জানব। বাংলা ভাষায় 11টা স্বরবর্ণ আছে, এটা আমরা সবাই জানি। আজকে যেটা জানব সেটা হলো সংস্কৃত ভাষায় স্বরবর্ণ। সংস্কৃত ভাষায় কটা স্বরবর্ণ আছে ও কি কি সেগুলো চলো জানি। সংস্কৃত ভাষায় স্বরবর্ণ আছে 14টি। সেই 14টা স্বরবর্ণ কি কি সেগুলো আজকে আমরা জানব। 14টা স্বরবর্ণের মধ্যে 7টা স্বরবর্ণ যদি আমরা লিখতে পেরে যাই তাহলে আর বাকি 7টা স্বরবর্ণ সহজেই হয়ে যাবে। কারণ আমরা আজকে সংস্কৃত অক্ষরে লিখব, যেটাকে আমরা দেবনাগরী বর্ণ বলি। সেই দেবনাগরী বর্ণ আজকে পরিচয় করব। তো 7টা স্বরবর্ণের মধ্যে প্রথম স্বরবর্ণটা হলো অ, তারপর হস্যই, তারপর হস্য, তারপর রি, তারপর লি, তারপরে এ, আর লাস্ট ও। এই 7টা স্বরবর্ণ আমরা জানলাম যেমন, আর 7টা ঠিক এর থেকেই হয়ে যাবে। কেমন দেখো, আমরা অ লিখেছি ঠিক সেভাবেই আবার লিখব। এটা হলো অ, এর পাশে যদি আমরা একটা আকার দিয়ে দেই তবে সেটা হয়ে যাবে আ। আমরা যেটা হস্যইকার লিখেছি সেটা আবার লিখব। এই হস্যের মাথায় এরকম দাগ দিলে হয়ে যাবে দীর্ঘ। হস্য লিখেছি সেটা লিখব। হস্যের পিছনে একটা বোঝা দিয়ে দিলে হয়ে যাবে দীর্ঘ। রি লিখেছি, লিখব সেটা। নিচে আরেকটা দাগ দিয়ে দিলে হয়ে যাবে ডবল রি। তারপরে আমরা লিখেছি লি, লিটা লিখব। এরও নিচে ডবল দাগ দিলে হয়ে যাবে ডবল লি। তারপরে যেটা লিখেছি এ, এ লিখব। এর মাথায় এরকম একটা দাগ দিলে হয়ে যাবে ওই। এন্ড লাস্ট যেটা লিখেছি সেটা হলো ও, লিখব। এটা হলো ও, এর সাথে আরেকটা দাগ দিলে হয়ে যাবে ও। তো বন্ধুরা দেখলে 7টা থেকে আরো 7টা কত সহজে আমরা লিখে ফেললাম। আমি তোমাদের যেভাবে লেখা দেখালাম এইভাবে যদি তোমরা লেখো তাহলে দেবনাগরী অক্ষর খুব সহজেই শিখে যাবে। এই 14টা দেবনাগরীর মধ্যে এই যে ডবল লি রয়েছে, ডবল লি, এই ডবল লিটা আমাদের সাধারণত ব্যবহৃত হয় না। তো তাহলে 13টাই আমরা বর্ণ ব্যবহার করি। অ থেকে ও পর্যন্ত এই 13টাই বর্ণ সংস্কৃতে আমরা ব্যবহৃত করি।
এখান থেকে আমি তোমাদের এই লিটা কেটে দেব। যেহেতু লিটা আমাদের ব্যবহৃত হয় না, সেজন্য এই লিটা আমরা মুছে দেব। এই 13টা স্বরবর্ণ আমরা ব্যবহার করি সংস্কৃতে। স্বরবর্ণ জিনিসটা কি এবারে আমরা জানব। বাংলা ভাষায় আমরা স্বরবর্ণ যেটাই জানি, সংস্কৃতেও ঠিক সেটাই। বাংলা ভাষার মতো যে বর্ণগুলো অন্য বর্ণের সাহায্য ছাড়া স্বাধীনভাবে উচ্চারণ করা যায়, সেই বর্ণগুলোই হলো স্বরবর্ণ। এই 13টা বর্ণ আমরা অন্য বর্ণের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে উচ্চারণ করতে পারি, সেই জন্য এই 13টাকেই স্বরবর্ণ বলা হয়। এই 13টা স্বরবর্ণের বর্ণগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো হ্রস্বস্বর আর একটা হলো দীর্ঘস্বর। তো এর মধ্যে এই 13টার মধ্যে প্রথমে তোমাদের এই 5টা হলো হ্রস্বস্বর আর বাকি 8টা এগুলো হলো দীর্ঘস্বর। তো এই প্রথম 5টাকে কেন হ্রস্বস্বর বলি? কারণ এই অ, হস্যই, হস্যৌ, রি, লি এগুলো আমাদের উচ্চারণ করতে কম সময় লাগে, তাই এই 5টাকে আমরা হ্রস্বস্বর বলি। তোমরা নিজেরাই দেখো, আমরা যখন উচ্চারণ করি অ, হস্যই, হস্যৌ, রি, লি, তাড়াতাড়ি উচ্চারণ হয়ে যাচ্ছে, সেই জন্যে এই 5টা হলো হ্রস্বস্বর। আর বাকি যে 8টা রয়েছে, এ, ও, আ, দীর্ঘই, দীর্ঘৌ, ডবল রি, ওই, ও, এই 8খানা হলো দীর্ঘস্বর। এইগুলো উচ্চারণ করে দেখবে আমাদের সময় অনেক বেশি লাগে। এ, ও, আ, দীর্ঘই তোমরা নিজেরা উচ্চারণ করে দেখবে সময় বেশি লাগে, সেই জন্যে এই 8টা হলো দীর্ঘস্বর। তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম স্বরবর্ণ কাকে বলে, স্বরবর্ণ কয় প্রকার, কি কি, আর স্বরবর্ণগুলোকে আবার দুটো বর্ণে ভাগ করা যায়, হ্রস্বস্বর, দীর্ঘস্বর, সেগুলো কি কি সেগুলো সবই আমরা শিখলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসব। এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আর কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানিও। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও আমি যখন আপলোড করব তখন তোমরা খুব সহজেই দেখতে পাবে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।